টাঙ্গাইলের দুস্থদের পাশে ঈদ উপহার ও ইফতার সামগ্রী নিয়ে অধ্যাপক নাসরিন আক্তার লাকি। বিস্তারিত প্রতিবেদনে। টাঙ্গাইলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা শাখার জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি অধ্যাপক নাসরিন আক্তার লাকি দুস্থদের পাশে ঈদ উপহার ও ইফতার সামগ্রী নিয়ে ছুটে বেড়াচ্ছেন। তিনি দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শত শত শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি তার প্রিয় মেহনতি মানুষ, বৃদ্ধ, দুস্থ, এতিম, প্রতিবন্ধী, সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ের সকল মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রোজার মাসে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন টাঙ্গাইলের অসহায় মানুষদের পাশে থাকার জন্য। তারা ঠিকমতো খাবার খেয়ে রোজা রাখতে পেরেছেন কিনা তিনি ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজ নিয়েছেন, রোজা এবং ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। আমি দেখেছি অনেক পরিবার না খেয়ে আছে, অথচ লজ্জায় মুখ খুলছে না। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা ছিল আমার। যুবক সমাজকে নিয়ে চেষ্টা চলমান রয়েছে। ওরা যেন পড়ালেখার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ওরাই আমাদের আগামীর স্বপ্ন। ওরা যেন নেশার পথে না যায়। ওরা আমার সন্তান। ওদের নিয়ে আমি জুলাই আন্দোলন করেছি। ওদের পথ দেখাতে আমার চেষ্টা চলমান থাকবে, কারণ আমি একজন শিক্ষক, আমি মানুষ গড়ার কারিগর। কথাটা সব সময় মনে রেখে চলতে চাই। ইনশাল্লাহ আল্লাহ যদি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক প্রদান করেন, তাহলে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন। অনেকের সাধ্য আছে কিন্তু করে না। তিনি আরও বলেছেন, শুধু আমি না, আমরা সবাই মিলেমিশে ভালো থাকব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি আমার ছোট পরিসর থেকে রমজানের পবিত্র মাস থেকে শুরু করলাম। আমি একজন ক্ষুদ্র মানুষ, তবুও আমার চেষ্টা চলমান থাকবে ইনশাল্লাহ। দেশের মানুষ আপনারা পাশে থাকুন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আমরা সবাই মিলে করব কাজ, গড়ব দেশ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।